আধার কার্ড নিয়ে জারি হয়েছে একটি নতুন নিয়ম, না জানলে কিন্তু ভুগতে হবে ফল। আপনারা যারা আধার কার্ড যাদের আছে তারা কিন্তু এই নিয়মটা আজকে জেনে নিন, এবং না জানলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আধার কার্ড নিয়ে নতুন একটি নিয়ম জারি করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। তো আপনারা যদি এই বিষয়ে না জানেন তো আজকের ভিডিওতে সেটা জেনে নেবেন। চলুন আপনাদেরকে সেই বিষয়ে জানিয়ে দিই। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। বৈধ নথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আধার কার্ডকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আধার কার্ডকে বৈধ নথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি সার্কুলারও প্রকাশ করেছে। আধার কার্ড দিয়ে আর জন্মের তারিখ আপডেট করা যাবে না। সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। বৈধ নথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই কার্ড। এই বিষয়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও একটি সার্কুলারও প্রকাশ করেছে। তো সেই সার্কুলারে কি বলা আছে চলুন জানিয়ে দিই। ইপিএফও সার্কুলারে বলেছে, শ্রম মন্ত্রকের আওতায় থাকা ইপিএফও জানিয়েছে আধার ব্যবহার করে জন্মের তারিখ পরিবর্তন করা যাবে না। অর্থাৎ যারা আধার ব্যবহার করে জন্মের তারিখ পরিবর্তনের চেষ্টা করছেন, যাদের বার্থ সার্টিফিকেটে একরকম জন্ম তারিখ আছে এবং আধারে আরেকটা আছে, সেই বার্থ সার্টিফিকেট আপনি যদি পরিবর্তন করতে চাইছেন তাহলে সেটা আর করতে পারবেন না। ইপিএফও 16 জানুয়ারি এই সার্কুলার জারি করেছে। এই অনুসারে ইউআইডিএআই কাছে একটি চিঠিও পাওয়া গেছে, যাতে বলা হয়েছে জন্ম তারিখ পরিবর্তনের জন্য আধার কার্ড বৈধ হিসেবে গণ্য হবে না। এটি বৈধ নথির তালিকা থেকে মুছে ফেলা হবে। তাই সংশ্লিষ্ট বিষয়ে আধার নম্বর না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্ম শংসাপত্র সহ এই নথিগুলির জন্য প্রয়োজন হবে। ইপিএফও জানিয়েছে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের সাহায্যে এই পরিবর্তন করা যাবে। অর্থাৎ আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে জন্মের তারিখটি বদলাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনি সেটা বদলে ফেলতে পারবেন, কিন্তু আপনি আপনার আধার কার্ড দিয়ে আপনার বার্থ সার্টিফিকেটের জন্ম তারিখ আপনি বদলে ফেলতে পারবেন না। এছাড়াও কোনো সরকারি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মার্কশিট এবং স্কুল ছাড়ার সার্টিফিকেট বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেটও এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এর নাম ও জন্ম তারিখ উল্লেখ করতে হবে। এছাড়া সিভিল সার্জনদের দেওয়া মেডিকেল সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান নম্বর, সরকারি পেনশন এবং মেডিক্লেম সার্টিফিকেট এবং আবাস এবং আবাসিক শংসাপত্র ব্যবহার করা যেতে পারবে জন্মের তারিখ আপডেট করার ক্ষেত্রে। আধার পরিচয় ও বসবাসের শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত। এই বিষয়ে আগেই গাইডলাইন দিয়েছে ইউআইডিএআই। আধার কার্ড কর্তৃপক্ষ বলেছে এই কার্ডকে পরিচয়পত্র এবং আবাসিক শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত, তবে এটি জন্ম শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। আধার হলো একটি 12 সংখ্যার অনন্য পরিচয়পত্র। এটি ভারত সরকার দিয়ে থাকে। আপনার পরিচয় এবং স্থায়ী বসবাসের প্রমাণ হিসেবে এটি সারা দেশে বৈধ। তবে আধার তৈরির সময় তাদের বিভিন্ন নথি অনুযায়ী জন্ম তারিখ যোগ করা হয়, তাই এটিকে বার্থ সার্টিফিকেটের বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়। আদালত এ বিষয়ে কি বলেছে সেটা জেনে নেওয়া যাক। বিভিন্ন আদালত বহুবার আধার আইন 2016 নিয়ে অবস্থান স্পষ্ট করেছে। সম্প্রতি বোম্বে হাইকোর্ট, মহারাষ্ট্র বনাম ইউআইডিএআই এবং অন্যান্য ক্ষেত্রে বলেছিল যে আধার নম্বরটি একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা উচিত, জন্ম শংসাপত্র হিসেবে নয়। ইউআইডিএআই 22 ডিসেম্বর 2023 এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। তো আপনারা যারা আধার কার্ডকে জন্মের শংসাপত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন তারা কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। আধার কিন্তু একটি শুধুমাত্র পরিচয়পত্র, যেটি আপনার জন্ম শংসাপত্র হিসেবে ব্যবহার করতে আর পারবেন না আপনি।